এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে অনেক বিতর্ক হয়েছে। এসব বিতর্কের মাঝে নতুন খবর আসে স্পট ফিক্সিং নিয়ে। বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দুর্নীতি দমন ইউনিট ইসিইউ অন্তত 10 জন ক্রিকেটার এবং 4টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তদন্ত করছে, যেখানে ক্রিকেটারদের নামও প্রকাশ করা হয়। এরপর শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে ফিক্সিং সন্দেহে এনামুল হক বিজয়কে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও বিকালে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন খবরটি সত্য নয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাই পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন বিজয়, যেখানে তিনি গত কয়েকদিনে কী পরিস্থিতির মধ্য দিয়ে কেটেছে তাই জানিয়েছে। বিজয় বলেন, আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিজয়। আশা করি আপনারা ভালো আছেন। গত 4-5 দিন ধরে আমার পরিবার এবং আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারো জানা নেই, শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। আসলে ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই আসলে কিছুই বলা হয়নি। যখন কালকে দেখলাম আমাদের বিসিবি, আমাদের গার্ডিয়ান, তারা একটি সুন্দর বার্তা দিয়েছে সংবাদ মাধ্যমে, যেটার পর আসলে কথা বলার সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার সঠিক সময়। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গত 3-4 দিন ধরে যা দেখে আসছি, এটা কোনো খেলোয়াড়ের জন্যই কাম্য নয়। যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মশলা মিশিয়ে প্রচারণা করছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন, তাদের জন্য বলি, আমি উকিল নোটিশ সবাইকেই দিচ্ছি। যারা যারা এর মধ্যে জড়িত আছেন, যারা এই নিউজগুলোকে সুন্দর বাহাবা দিয়েছেন বা প্রমোট করেছেন, উকিল নোটিশ 1-2 দিনের মধ্যে তারা পেয়ে যাবে। তারপর আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন। একটা কথা বলি, আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে তা ভবিষ্যতে যেতে পারে অন্য কোনো খেলার উপর দিয়ে। এর আগেও দেখেছি অনেক খেলোয়াড় যে কোনো নিউজ তার কথা না শুনেই যে কোনো একটা তথ্য পেয়ে নিউজ করে দেয়। আসলে জানি না আপনারা কি মজা পান, কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কি যায়, তার মানসিক অবস্থাটা কি থাকে। সর্বশেষ একটা কথা বলি, এটা খুব অন্যায়ের। একজন খেলোয়াড়ের উপর, একজন মানুষের উপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রমোট করছেন, যেটা একদমই কাম্য ছিল না। যারা এই নিউজগুলো করেছেন তারা একদমই ক্রিকেটারের ভালো চান না, তারা দেশের ক্রিকেটে ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না। তাদেরকে আমি বলতে চাই, এইসব বন্ধ করেন, ক্রিকেটের পাশে থাকুন, পারলে মানুষের পাশে থাকুন। আমি অবশ্যই আমার সমর্থক, ভালোবাসার মানুষ, কাছের মানুষ ইতিবাচক কথা বলেছেন। যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান দেখিয়েছে, যারা ইতিবাচক ছিল, পাশে ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় তারা আমার সত্যটাকে প্রচার করেছে এবং আমাকে ভালোবেসেছে। মিডিয়াতেও আছে যারা আমাকে নিয়ে ইতিবাচক নিউজ করেছে, যারা বুঝেছে একদমই এটা মিথ্যা, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা আমাদের কাছের মানুষ অবশ্যই। যারা হলুদ সাংবাদিকতা করেন, যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন, যারা ভিউজ সাংবাদিকতা করেন, তাদের কাছে অনুরোধ করব, একবার ভেবে দেখবেন আপনার পরিবারের উপর দিয়ে কি যেতে পারে বা আরেকজনের পরিবারের উপর দিয়ে কি যেতে পারে। আপনারা না দেখে, না বুঝে, প্রমাণ ছাড়াই নিউজ করে ফেললেন। মানুষকে সবার সামনে থাপ্পড় মারার পরে পরবর্তীতে যে তাকে সরি বলে সেটা সমাধান হতে পারে না। আপনারা যে নিউজটা করেছেন সেটা আমার সম্মানহানি হয়েছে। আমার এত বছরের কেরিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা। আমিও জাতীয় দলের হয়ে খেলতে চাই। এরকম নিউজের পর আমার কি রকম কেরিয়ার হবে আমি জানি না, কেমন হতে পারে, কেমন অবস্থায় থাকতে পারি আমি জানি না। আপনাদের কারণে আমার কেরিয়ার হুমকির মুখে পড়েছে, আমার সম্মান হুমকির মুখে পড়েছে। আমি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অসম্মানিত হয়েছি। এটার দায়ভার কে নিবে? আপনারা যতই সরি বলেন এটা তো উঠে আসবে না। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি, কাল পরশুর মধ্যে এটা পেয়ে যাব। তারপর এটা পাবলিকলি আমি প্রকাশ করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।